গড়িয়ে চলুক ট্রেনের চাকা, ফাঁকা ট্রেনে ট্রাভেল ব্লগার আজ একা। কালার কম্বিনেশান, আর সব থেকে বড় কথা যে উইন্ডোগুলো ভিস্টাডোম কোচে কিন্তু এই প্রথম আমি দেখছি। আমি আরাকু ট্রেন জার্নি যখন করেছি এত আমার কিন্তু খুব একটা বিশাল কিছু আহামরি লাগেনি, সত্যি কথা বলছি, বিশ্বাস করুন, নর্মাল লেগেছে। হ্যাঁ, খাওয়া দাওয়া সব কিছু দিক থেকে এমনি ঠিক আছে, বাট এই ট্রেনটা জাস্ট প্রেমে পড়ে যাচ্ছি। আজকে শুরু করছি আরও একটা নতুন ব্লগ জম্মু কাশ্মীরের কাটরা থেকে। এখান থেকে কিন্তু ঠিক শুরু হয় শ্রী মাতা বৈষ্ণব দেবী যাত্রা। আর বলে রাখি আপনাদের, আজকের জার্নি, আমাদের আজকের পর্ব, আমাদের অভিজ্ঞতা একেবারে কিন্তু অন্যরকম, ভিন্ন স্বাদের। কারণ আমি আপনাদের কথা দিয়েছিলাম যে এবারের জম্মু কাশ্মীর ট্যুরে, জম্মু কাশ্মীর ট্রিপে প্রত্যেকটা ভিন্ন ভিন্ন স্বাদের অভিজ্ঞতা অর্জন করব এবং শেয়ার করব আপনাদের সাথে। আজকে কিন্তু তারা কোনো বিকল্প ঘটেনি। আজ আমরা যাব কাটরা থেকে শ্রীনগর ভিস্টাডোম ট্রেনে করে, অর্থাৎ আজকে পর্বের মূল অংশ ভিস্টাডোম ট্রেন জার্নি। কারণ আমাদের ট্রেন রয়েছে বানিহাল থেকে। আজকে আমরা যাব একটু ব্রেক জার্নি করে, কাটরা থেকে ব্রেক জার্নি করে যাব উধমপুর, উধমপুর থেকে শেয়ার গাড়ি করে বানিহাল। এখান থেকে বানিহাল যাওয়ার জন্য কোনো ডাইরেক্ট গাড়ি নেই, যদি গাড়ি রিজার্ভ করে যাই সেক্ষেত্রে কিন্তু খরচা অনেক বেশি পড়ে যাবে, 4 থেকে 5 হাজার টাকা ধরে রাখুন যদি গাড়ি রিজার্ভ করে যাই। আর খরচা কমে যেতে হলে এই একটাই রাস্তা। তো এখান থেকে বাস স্ট্যান্ড অনেকটা নিচে, তো নিচে যাওয়ার দরকার নেই। আমি যেখানে রয়েছি আজকে এখানেই হোটেল আমার। তো এই হোটেল থেকে যে চৌমাথা, আমার পেছনে যে দেখতে পাচ্ছেন সারি সারি বাস দাঁড়িয়ে আছে, এগুলো যাবে জম্মু। আরেকটু যদি আমি এগিয়ে যাই, মানে পেছন দিকে পিছিয়ে যাই, তাহলে কিন্তু আমি উধমপুর যাওয়ার জন্য এইখান থেকেই বাস পেয়ে যাবো, ওই চৌমাথা থেকে, এই চক থেকেই। তাই আমার কাটরা বাস স্ট্যান্ড যাওয়ার দরকার নেই। কিন্তু এরকম চিন্তাভাবনা ছিল কালকে রাত পর্যন্ত, কারণ আজকে আমি একদম বানিহাল পর্যন্ত যাব গাড়ি করেই, কিন্তু রিজার্ভে নয়। সেই গল্পটা বলছি আপনাদের গাড়িতে উঠে। কাটরা থেকে বানিহাল যাওয়ার জন্য যদি কোনোভাবে সস্তায় একটা শেয়ার গাড়ি পাওয়া যায়, তার জন্য আগে থেকেই গতকাল রাত্রেই আমাদের হোটেলে বলে রেখেছিলাম। ভোরতেই খবর পেলাম একটা বড় গ্রুপ আমাদের হোটেল থেকে আজ যাচ্ছে শ্রীনগর। তাদের সঙ্গে একটা ছোট গাড়িও রয়েছে, যার সামনে একটা সিট খালি রয়েছে। অনেক দরদামের পর 1,500 টাকায় রাজি করিয়ে বেরিয়ে পড়লাম কাটরা থেকে বানিহাল যাওয়ার উদ্দেশ্যে। গাড়ি ছাড়লাম কাটরা থেকে, এখন বাজে ঘড়িতে 8:53। মোটামুটি 4.5-5 ঘন্টা লাগবে সময়। আমি এই হিসাবেই বলছি, কারণটা হচ্ছে আমি জম্মু থেকে যখন আগের বার পেহেলগাম গেছিলাম ওরকমই সময় লেগেছিলো। ওই 8টায় ছেড়েছিলাম, 12:30 নাগাদ বানিহাল পৌঁছে গেছিলাম। দেখা যাক এখন কতক্ষণ লাগে, রাস্তার জ্যাম ট্যাম সব কিছু নিয়ে, তারপর বাকিটা ভাগ্য। না, ভাগ্য সেদিন আমাদের মোটেও সাথে ছিল না। কিছুটা রাস্তা পার হতে না হতেই পড়লাম এসে এক মারাত্মক জ্যামে। প্রথমবারের জন্য আমাদের গাড়ির ড্রাইভারের কেরামতিতে রক্ষা পেলেও আর কিছুটা পথ এসে অতিরিক্ত যানজটের কারণে গাড়ি আমাদের বাধ্য হয়ে থামিয়ে দিতে হলো। সিদ্ধান্ত নেওয়া হলো জ্যাম ছাড়লেই তবেই গাড়ি এগোবে। খানিকটা ওপরে দূর থেকে দেখতে পাচ্ছিলাম যানজটের প্রভাবে গাড়ি এগোনোর কোনো রকম উপায় নেই। বুঝতে পারলাম সামনে নিশ্চয়ই কোনো ঝামেলা ঝঞ্ঝাট হয়েছে, তার জন্য সিঙ্গেল রোড চালু রয়েছে, এজন্যই এই অবস্থা। খুব বাজে পরিস্থিতির মধ্যে ফেসে আছি, মানে কি করব কিছু বুঝে উঠতে পারছি না। এত জ্যাম রাস্তা, আপনাদের সেই দৃশ্য আমি দেখালাম, মানে এইখানে কখন কি হবে। আগেরবার এত সুন্দর স্মুথলি পার হয়ে গেছিলাম, এবারে যে এরকম হবে এটা ভাবতে পারিনি। মানে আমাদের ড্রাইভার যিনি আছে উনিও বলছিলেন যে এখানে এরকমই নাকি হয়, মানে কখন কি হবে কেউ কিচ্ছু বলতে পারবে না। আবার পরিস্থিতি 2 মিনিটে চেঞ্জও হয়ে যায়। এখন পুরোটাই ওপরওয়ালার হাতে, মানে ভগবানের হাতে, জানি না কি হবে।
ট্রেন ধরতে পারবো কিনা সেটাও জানি না। অলরেডি ঘড়িতে 11:30 বাজছে, আমরা 1.5 ঘন্টা ধরে একই জায়গায় দাঁড়িয়ে আছি, একই জায়গায় ঘুরপাক খাচ্ছে। এদিকে শ্রীনগরে হোটেল বুক করা আছে, হ্যাঁ সে ঠিক আছে, হোটেলটা বুক আছে, সে রাতে ঢুকলো, অসুবিধা নেই সেটা নিয়ে, কিন্তু ট্রেন জার্নিটা যদি মিস হয়ে যায় একটা বড় ক্ষতি হয়ে যাবে আজকে, জানি না কী হবে। আরও ঘণ্টাখানেক বাদ গাড়ির চাকা এরপর ধীরে ধীরে এগোলো। খবর পেলাম সামনেই আমাদের ভারতীয় জওয়ান সেনাবাহিনীদের তৎপরতায় রাস্তা এখন প্রায় পরিষ্কার। আমরা এই মুহূর্তে প্রবেশ করছি ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জি টানেল, যার অপর নাম চিনানি টানেল। সড়কপথে ভারতের এক দীর্ঘতম সুড়ঙ্গ, যার দৈর্ঘ্য প্রায় 9 কিলোমিটারেরও সামান্য বেশি। কিছুটা রাস্তা পার হতে বুঝতে পারলাম আমরা প্রত্যেকেই আজ এরকম পরিস্থিতির শিকার কেন। ঠিক এই জায়গাতেই গতকাল ঘটেছিল ভয়াবহ ল্যান্ডস্লাইড, যার প্রভাব এখনও লক্ষ্য করা যাচ্ছে। আগেই বলেছিলাম সামনে কোনো না কোনো ঝামেলা ঝঞ্ঝাট নিশ্চয়ই একটা কিছু হয়েছে। ভাবুন মানে কিরকম পরিস্থিতি, যখন দূরে ছিলাম নিচে ভাবছিলাম কেন গাড়ি দাঁড়িয়ে আছে, দূর বিরক্তিকর লাগছে, মানে কখন ছাড়বে। এখানে এসে বুঝতে পারছি কি পরিস্থিতি হয়েছিল। খুব খারাপ অবস্থা, খুব খারাপ অবস্থা। প্রথম দিকটা যদিও একটু চিন্তায় ছিলাম, তবে এখন আর সেই চিন্তার কোনো কারণ নেই, কারণ সময় থেকে অনেক আগেই আমাদের গাড়ি আমাকে এসে নামিয়ে দিল বানিহাল স্টেশন। এই বানিহাল স্টেশনের বাইরে থেকেও কিন্তু আপনারা জম্মু কাটরা অথবা শ্রীনগর যাওয়ার জন্য গাড়ি পেয়ে যাবেন। আবারও আজ একটা হলো থ্রিলিং অভিজ্ঞতা, মানে সত্যি ভাবতে পারিনি যে পৌঁছতে পারবো। এতটা রাস্তা, এরকম জ্যাম, আপনারা তো সবটাই দেখলেন। হ্যাঁ মানে এমনভাবে আটকে পড়েছিলাম। যাই হোক, আমাদের এটা বলবো কি ড্রাইভারের কৃতিত্ব এবং আমারও মানে ভাগ্য সাথ দিয়েছে, তাই আজকে ভিস্টাডোম কোচ জার্নি করতে পারবো আপনাদের সাথে নিয়ে। 8টাতে বেরিয়েছি, 8টার দিকে স্টার্ট করেছি গাড়ি। ওই 2 কুচি পাউরুটি আর চা খেয়ে, লিকার চা, হোটেলের ব্রেকফাস্টে। আর আলু পরোটা ছিল আমার, ওই সব জানেন খুব একটা বেশি চলে না, আলু পরোটা, লুচি, পুরি, সবজি, মানে একটু পাউরুটি অথবা ম্যাগি হলে খুব ভালো হয়। ম্যাগি তো ছিল না, বললাম যে ঠিক আছে স্যান্ডউইচই দাও, 2 কুচি স্যান্ডউইচ খেয়ে বেরিয়েছি। তো এখানে এই 1 নম্বর প্ল্যাটফর্মে এখন দাঁড়িয়ে আছি। দোকানে কুকিজ, তারপরে ডিম সেদ্ধ এসব পাওয়া যায়, ম্যাগি ট্যাগি ভারী খাবার কিছু পাওয়া যাবে না। তো এখন 3টে বাজছে, খাওয়া দাওয়া কিছু করে নিই, নাহলে আবার তো সেই ট্রেনে চাপলে বেজে যাবে 6:30, কারণ ট্রেন শ্রীনগর পৌঁছবে ওই 6:30 নাগাদ, 6:19-20 নাগাদ। কেক দিয়েছি, হ্যাঁ केक 2 पीस और बॉयल अंडा 2। बॉयल अंडा वहीं से छीलकर नमक लगा है। आप दीजिए ना। ये হচ্ছে আমার দুপুরের খাবার, লাঞ্চ। এদিকে দেখছেন যে এত প্যাসেঞ্জার দাঁড়িয়ে আছে। 3:15 লোকাল ট্রেন আসছে শ্রীনগর যাওয়ার। মাঝে আরও স্টেশন আছে, বিভিন্ন স্টেশনে বিভিন্ন যাত্রী রয়েছে, তারা অপেক্ষায় লোকাল ট্রেনের। দেখুন প্রচুর ভিড়, প্রচুর মানুষ। ওয়েটিং হলটা একটু ভালো হলে, মানে শান্তিনিকেতনের মতন, বোলপুর শান্তিনিকেতনের হলে, ওয়েটিং হলটা একটু ভালো হলে, মানে অনেকটা বোলপুর শান্তিনিকেতনের মতো হলে। যখন বোলপুর শান্তিনিকেতন কলেজে পড়তাম, ওয়েটিং হলে প্রচুর সময় কাটিয়েছি। হ্যাঁ, সুন্দর একটা আরাম কেদারা থাকতো, বেশ কিছু ভালো মানে সোফা চেয়ার সবই ছিল। হ্যাঁ, ভেতরে বাথরুমও ছিল, ওয়াশরুম। তো এখানে কিছুই নেই ওয়েটিং হলে, তো ওই জন্য আর কি ঘুমটা হলো না। মানে যে কাজে আমি পারদর্শী আর কি, একটু জায়গা পেলেই শুভ কাজটা করে ফেলি, সেটা আর করা গেল না।
তো ওই জন্য এখানে বসে সময়টা কাটিয়ে দিলাম। এবার উঠতে হবে, কারণ আর কিছুক্ষণ পরেই ট্রেন চলে আসবে 1 নম্বর প্ল্যাটফর্মে। এখন কিন্তু 1 নম্বর প্ল্যাটফর্মে বসে আছি। 4:30 সময়, 4:30 এসে 4:50 ছেড়ে দেবে 04687 বানিহাল টু বুটগাম স্পেশাল। এই হচ্ছে ট্রেনের ভিস্টাডোম কোচ। এই হচ্ছে ট্রেনের ভিস্টাডোম নতুন কোচ। এখানেই আমার সিট E1। তারপর ভুলে গেছি বাকিটা, মোবাইলগুলো দেখতে হবে। যেহেতু এটাই লাস্ট ট্রেন, তো হাতে গোনা মাত্র কয়েকজন প্যাসেঞ্জার স্টেশনে আমাকে নিয়ে, আর বাকি সব পুলিশ বাহিনী। দেখে মনে হচ্ছে আবার যেন শুরু হয়ে গেছে লকডাউন। ঠিক আছে, চলো কই বাদ নেই। আজকের গল্পের হেডলাইন হোক গড়িয়ে চলুক ট্রেনের চাকা, ফাঁকা ট্রেনে ট্রাভেল ব্লগার আজ একা। ও রাজকীয় ব্যাপার, মানে আমার জন্যই ট্রেনটা অপেক্ষায় ছিল। খোলে ভাই, দরজাটা খোল। বিশাল ব্যাপার, বিশাল ব্যাপার। ওফ, খালি ভেতরটা দেখুন একবার। আর যেখানে বসে বললেই হলো, কারণ ট্রেনে আমি ছাড়া আর কেউ নেই এই ভিস্টাডোম কোচে। 4:50 ট্রেন ছাড়লো বানিহাল স্টেশন। দেখুন মাত্র 5 মিনিট আগে ট্রেনটা এগিয়ে এলো। ভাবলাম 10 মিনিট আগে একটু এগিয়ে আসবে, ট্রেনে উঠে একটু বসে ছবি টবি তুলবো, ভিডিও করব। এখন আমাদের হাতে সময় আছে, অসুবিধা কিছু নেই। এই ভিস্টাডোম কোচে মোট সিট সংখ্যা হচ্ছে 31টা। আমি লাস্ট স্টেটাস দেখেছিলাম 26টা খালি আছে অ্যাভেলেবেল, 5 জন প্যাসেঞ্জার আছে। কিন্তু এখানে এসে এখন দেখছি আমি মাত্র একাই। দেখুন এদিকে ডিসপ্লে বোর্ড রয়েছে, খালি ইন্টেরিয়রটা একবার দেখুন, মানে দারুণ দারুণ। হ্যাঁ, সিটের কালার কম্বিনেশান, আর সব থেকে বড় কথা যে উইন্ডোগুলো ভিস্টাডোম কোচে কিন্তু এই প্রথম আমি দেখছি। আমি আরাকু ট্রেন জার্নি যখন করেছি এত বড় উইন্ডো দেখিনি, এবং বন্দে ভারতও নেই, যেটা ভিস্টাডোম এই কোচটায় স্পেশালি দেওয়া হয়েছে। দেখুন উইন্ডো সাইজটা একবার দেখুন, বিশাল বড় উইন্ডো। মানে দেখতে গেলে চেয়ারে যারা বসবেন 3টে রো চলে আসছে পরপর। দেখুন এইটা পেছনেরটা। আচ্ছা, এখানে বলে রাখি সিট কিন্তু মুভ করা যাবে, মুভমেন্ট করা যাবে। মানে অনেক সময় হয় না যে এই যে, যেমন আমি যদি এই সিটে বসি, ট্রেন কি মনে হচ্ছে আমি পেছন দিকে আমার ট্রেন যাচ্ছে, এটা কিন্তু হবে না। আমি চাইলে এই সিটটাকে ঘুরিয়ে সামনের দিকে, মানে ট্রেন যেদিকে যাচ্ছে সেদিকেও মুভ করে বসতে পারবো। এখন আমরা প্রবেশ করলাম টানেলের ভেতর। আমাদের নেক্সট স্টেশন কোয়াজিগান্দ। এত হাওয়া, মানে ট্রেন এত স্পিডে যাচ্ছে, বাইরে দাঁড়ানো যাচ্ছে না বেশিক্ষণ। আর সেই নতুন জিনিসের, মানে যে কোনো নতুন কিছু জিনিসের একটা রঙের গন্ধ, হ্যাঁ, এখানে সিট কভারের গন্ধ যেরকম গন্ধ ছাড়ে না, এখন ওরকম গন্ধে মোমো করছে। মানে একেবারে নতুন ট্রেন, নতুন কোচ, এখনও সেভাবে ইউজ হয়নি। লোকজনের কাছে এখনও এই ট্রেন বার্তা, মানে এই ভিস্টাডোম কোচ যে চালু হয়েছে এই পথে, এটা এখনও হয়তো লোকের কাছে পৌঁছয়নি। বানিহাল থেকে বুটগামের মাঝে রয়েছে মোট 4টে স্টেশন। ফার্স্ট কোয়াজিগান্দ, তারপর হচ্ছে অনন্তনাগ, তারপর আভান্তিপুরা, তারপর শ্রীনগর যেখানে আমি নেমে যাবো, আর লাস্ট বুটগাম। শ্রীনগর পর্যন্ত, বানিহাল থেকে শ্রীনগর পর্যন্ত এই রেলপথের দূরত্ব 79 কিলোমিটার। আর এই ট্রেন বানিহাল থেকে বুটগাম পর্যন্ত মোট যাত্রা করবে 90 কিলোমিটার রাস্তা। ট্রেনের ভেতরে ছাড়া এই বাইরে গেটের আগেও আপনারা আপনাদের সঙ্গে থাকা লাগেজপত্র রাখতে পারেন। এখানেও যথেষ্ট পরিমাণ জায়গা অ্যাভেলেবেল। চলুন এত সুন্দর ট্রেনের এবার একটু বাথরুমটাও দেখে নেওয়া যাক। বাহ, দেখুন বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, প্রয়োজন মতো যা যা দরকার সব কিছু কিন্তু রয়েছে।
প্ল্যাটফর্মে বসে যেরকম ঠান্ডা লাগছিল, ট্রেনের ভেতরটা কিন্তু বেশ গরম, মানে কোনো জায়গা দিয়ে এতটুকু হাওয়া ঢোকার ব্যাপার নেই। তাই দারুণ কিন্তু ট্রেনের ভেতরকার ওয়েদারটা অসম্ভব ভালো। আচ্ছা, মানে এই ট্রেনে ফিচার্স কী কী রয়েছে আমরা একটু দেখে নেবো। যেটা হচ্ছে দেখুন, এই যে আমি প্রথম সিটগুলো নিয়ে বলি, এই হাতলগুলো আপনি চাইলে আপনার নিজের মতো সুবিধা মতো ফোল্ড করতে পারবেন, প্রত্যেকটাই ফোল্ড করা যাবে। আচ্ছা, এইদিকে রয়েছে নিচে প্লাগ পয়েন্ট, মানে একটা দুটো প্রত্যেক সিটের মাঝে দুটো করে রয়েছে প্লাগ পয়েন্ট। আর উইন্ডো তো আগে বললাম এত সুন্দর, এত বড় উইন্ডো, ওপরে গ্লাস, মানে ভাবুন যখন বরফ পড়বে, স্নোফলস হবে, মানে কত সুন্দর লাগবে দৃশ্যটা দেখতে, খালি একবার এখন ইমাজিন করুন। এবার দেখবো সিট পুশব্যাক কতটা, এই অবধি এনাফ, ঠিকই আছে, অনেকটা পুশব্যাক। সিটের পেছনে, প্রত্যেক সিটের পেছনে কিন্তু বোতল হোল্ডার রয়েছে, আপনি এখানে জলের বোতল রাখতে পারেন। আর লেগ স্পেস নিয়ে কিছু বলার নেই, যদি এটা পুশব্যাক সিট, পেছন দিকে যদি পুশ করাও হয় তাহলেও কিন্তু এই লেগ স্পেসটা আছে যথেষ্ট বড়। আর এটা হচ্ছে পা রাখার জায়গা, আপনি আপনার কমফোর্টেবলের জন্য এখানে পাও রাখতে পারেন। আচ্ছা, এই ট্রেনের যে ভাড়াটা লেগেছে আমি বলি, ভিস্টাডোম কোচের ভাড়াটা একটু বেশি, আমার পড়েছে 974 টাকা টিকিটের দাম, তার সঙ্গে সামথিং কিছু অ্যাড হয়ে ট্রেনের ভাড়া। এই যে টিকিটের দামটা নিয়েছে, এর সঙ্গে কিন্তু কোনো খাবার দাবার আপনাকে আলাদাভাবে দেওয়া হবে না, কোনো খাবার দাবার অ্যাড করা নেই। তো চাইলে আপনি খাওয়া দাওয়া নিয়ে আসতে পারেন, আমি বলবো খাবার দাবার সঙ্গে আনুন, কেননা কোনো স্টেশনে যখন দাঁড়াবে কোনো দোকানও পাবেন না। হ্যাঁ, আমাদের ওখানে কিন্তু স্টেশন নেই যে প্রচুর দোকান, পরপর দোকান আছে, আপনি স্টেশন থেকে কিছু কিনে নিলেন, কিংবা ট্রেনে কোনো হকার উঠলো, এরকম ব্যাপারটাও নেই। তাই সঙ্গে করে কিছু নিয়ে আসুন খাবারের জন্য, মানে খাওয়া দাওয়া করার জন্য জায়গা রয়েছে। এই যে দেখুন সিটের পেছনেও ঠিক যেরকম থাকে। তো এই ট্রেটা আপনি নামিয়ে, এখান থেকে দেখানো যাবে না, চলুন আমি এদিকটা দেখাই। এই যে ট্রেটা নামিয়ে আপনি কিন্তু টুকিটাকি কিছু খাওয়া দাওয়া করলেন, কিংবা কিছু জিনিসপত্র রাখলেন, যাই করুন না কেন, সিটের প্রত্যেকটা সিটের পেছনে কিন্তু এরকম ট্রে দেওয়া আছে। ছিল কোয়াজিগান স্টেশন। ওই দূরে দেখুন পাহাড়ে কত সুন্দর বরফ জমে আছে, এত দূর থেকে দেখতে কত সুন্দর লাগছে, একবার দেখুন। অতিরিক্ত তাপ ও আলো ভেতরে আসার কারণে আপনি এই উইন্ডো সিট ব্যবহার করতে পারেন। তবে এত বড় জানালায় যদি বাইরের দৃশ্য উপভোগ করতে নাই পারেন, নাই কিছু দেখতে পারেন, তাহলে আর আপনার এই ভিস্টাডোম ট্রেন জার্নির কি মানে রইল। স্টেশন আনন্দনাগ, আমাদের যাত্রাপথে, মোট যাত্রাপথে শ্রীনগর পর্যন্ত 79 কিলোমিটার রাস্তার মধ্যে অলরেডি পার করে গেলাম 36 কিলোমিটার রাস্তায় আনন্দনাগ পর্যন্ত। আমার এই ট্রেন জার্নি নিয়ে আরও বেশি কিছু আশা ছিল, যে দুপাশে থাকবে বরফ, তো এবারে সেটা হলো না, যেহেতু একটু লেটে এসেছি কাশ্মীর, মার্চ মাসে। তো সামনের বছর এখানে দাঁড়িয়েই এখনই প্রতিজ্ঞা করে যাচ্ছি, ডিসেম্বর জানুয়ারি মাসে কাশ্মীর মিস করবো না। মানে সেই ডিসেম্বর জানুয়ারি মাসের চারপাশের যা সুন্দর, মানে এই রেলপথ দিয়ে যাবো, রেল ট্র্যাক পর্যন্ত বরফে ঢাকা থাকে 2 থেকে 3 ফুট, মানে আগে একটা গাড়ি যায় বরফ সরি তারপর ট্রেন যায়, সেই দৃশ্য দারুণ দারুণ, চারপাশ পুরো বরফে ঢাকা,
মানে 1 মাস আগেও বানিহালে পর্যন্ত বরফ পড়েছে। মানে সিরিয়াসলি সামনের বছর ডিসেম্বর জানুয়ারি কাশ্মীর। এই যে আমার মনে হচ্ছে এই ট্রেনটা আসার জন্যই আমাদের এই ট্রেন এতক্ষণ দাঁড়িয়েছিল, প্রায় মিনিট 20 হয়ে গেল দাঁড়িয়ে আছি। এই জন্যই বোধহয় এটুকু রাস্তা, কারণ ট্রেন যা স্পিডে যাচ্ছে মানে এতক্ষণ সময় লাগে না, এক্সট্রা টাইমটা বোধহয় এই জন্যই ধরা রয়েছে। তো এই ট্রেনে আমি বেশিক্ষণ জার্নি করবো না, যতটুকু রয়েছে এখন অবধি মোটামুটি 45 মিনিট হলো এই ট্রেনে রয়েছি। বিশ্বাস করুন ট্রেন ছাড়লো এই ট্রেনটার জন্য তার মানে দাঁড়িয়েছিল। তো বিশ্বাস করুন সত্যি কথা বলবো, একটা সত্যি কথা বলছি, মানে কথাটা বলা কতটা জুৎসই হবে আমি জানি না। এই ট্রেনটা করে সত্যি মানে লং জার্নি করতে চাই, মানে বিশাল বিশাল লং জার্নি। মানে যদি কোনো দিন হয় এরকম সুযোগ আসে, জানি না সুযোগ আসবে কি না। বন্দে ভারতে চেপেছি, আমার কিন্তু খুব একটা বিশাল কিছু আহামরি লাগেনি, সত্যি কথা বলছি, বিশ্বাস করুন নর্মাল লেগেছে। হ্যাঁ খাওয়া দাওয়া সব কিছু দিক থেকে এমনি ঠিক আছে, বাট এই ট্রেনটা জাস্ট প্রেমে পড়ে যাচ্ছি। এই ট্রেনে একটা লং জার্নি করতে চাই, সেটা আমার ঘর পর্যন্ত হোক কিংবা অন্য কোথাও হোক। যাই হোক কথাগুলো বললাম, জানি না কবে সত্যি হবে, কবে সুযোগ আসবে, কিন্তু জাস্ট এই ট্রেনটার প্রেমে পড়ে যাচ্ছি। অ্যানাউন্স করলো নেক্সট স্টেশন অবন্তিপুরা, তারপরে কিন্তু আমরা পৌঁছে যাব শ্রীনগর। বাপরে বাপ, এখানে এখনও এত রোদ। এটা আমি আগেরবারও বলেছিলাম যখন অমরনাথ যাত্রা করতে এসেছিলাম। ভাবতে পারছেন এখন সন্ধে 6টা বাজছে, ভাবুন মনে হচ্ছে বিকেল 3:30। দেখুন একবার। শ্রীনগর এসে পৌঁছতেই আবহাওয়ার পরিবর্তন যে কিছুটা হলেও হয়েছে এই কথা বলতেই হয়। গেটের সামনে দাঁড়িয়ে তা ভালোভাবেই অনুভব করলাম। স্টেশনের বাইরে এসে 400 টাকার বিনিময়ে একটা গাড়ি ভাড়া করে রওনা দিলাম আমার আগে থেকে বুক করা শ্রীনগরের হোটেলের উদ্দেশ্যে। চলুন এবার ফিরে যাই ঠিক এই মুহূর্ত থেকে আরও 24 ঘন্টা আগে, যখন শেষ করেছিলাম বন্দে ভারত এক্সপ্রেস করে আমাদের দিল্লি থেকে কাটরা আসার ভিন্ন স্বাদের ভিন্ন ভিন্ন অভিজ্ঞতা। গতকাল যখন কাটরা এসে পৌঁছেছিলাম আমাদের হোটেলে জানিয়েছিলাম আমার প্রয়োজন একটা এখানকার লোকাল প্রিপেড সিম, তাই ওনারাই সব ব্যবস্থা আমাকে করে দিয়েছিলেন। হোটেলে কিন্তু যোগাযোগ করতে পারেন সিমের জন্য। আমি এসেই বলে দিয়েছিলাম যে আমার সিম লাগবে হোটেলের রিসেপশানে, তো ওনারাই ওনাকে খবর দিয়েছেন, ওনার থেকে আমি সিমটা নিচ্ছি। সিমের দাম পড়ছে 350 টাকা পার ডে, 2 GB নেট, কল আনলিমিটেড, 1 মাস ভ্যালিডিটি থাকবে। দাম 350 টাকা জিওর সিম, তাই তো? আচ্ছা এয়ারটেলের টাওয়ার কিরকম, ভালো না? আমি আগেরবারও বলেছিলাম আপনাদের যখন অমরনাথ যাত্রা এসেছিলাম যে এয়ারটেলের টাওয়ার অতটা ভালো নয়। আমি অমরনাথে পর্যন্ত জিওর টাওয়ার পেয়েছি। ভাবতে পারছেন জিওর টাওয়ার কিন্তু সবচেয়ে বেস্ট এখানে। सर अपना यहाँ पे अल्टरनेट फ़ोन नंबर डालिए। কাটরায় যেই হোটেলে এসে আমি উঠেছিলাম তার নাম হোটেল শ্রীরাম। বাইরে চারপাশে অসাধারণ পাহাড়ের ভিউ, তার মাঝে এই হোটেল। এইখানে আবার লিফটে রয়েছে পাসওয়ার্ড।
পাসওয়ার্ড না দিলে আপনি লিফট অ্যাক্সেস করতে পারবেন না। 0417 হ্যাজ, ওই দেখুন গ্রিন সিগন্যাল দিয়েছে, আমার ফ্লোর 3rd ফ্লোর। এবার কিন্তু লিফট চলবে, ভালো সিস্টেম এটা। তো বলে রাখি, দিল্লির মতো কিন্তু এখানে রুম নয়, হোটেল শ্রীরাম। আমি তো বললাম কাটরাতে আমি যেখানে রয়েছি, রুম বেশ খোলামেলা, বেশ বড় সড়ো। চলুন এবার এক ঝলকে রুমটা দেখে নেওয়া যাক। এদিকেও বেশ কিছু রুম রয়েছে। আমার রুম নাম্বার এই যে 303, এইদিকে। এই হচ্ছে কাটরাতে আমার ডবল বেডরুম। দেখুন, যেটা বললাম বেশ খোলামেলা রুম, বড় সড়ো, যেটা আমার খুব পছন্দ, এরকম বড় সড়ো রুম। সামনেই রয়েছে একটা ডবল বেড। ডবল বেড বললে ভুল হবে, ডবল বেডে দুজন তো থাকা যাবেই, প্লাস বাচ্চা যদি সঙ্গে থাকে, বাচ্চা নিয়েও কিন্তু 3জন ভালোভাবে থাকা যাবে। রুম মানে বেডটা যথেষ্ট বড়। আচ্ছা, দিয়েছে 2টো বালিশ আর একটা এই যে দিল্লির হোটেলের মতোই সফট ব্ল্যাঙ্কেট, খুব সুন্দর। আচ্ছা, বেডের সঙ্গে অ্যাটাচ রয়েছে একটা ছোট্ট সেলফ, 2টো গ্লাস, একটা জগ দেওয়া আছে জল খাওয়ার জন্য। আচ্ছা, এদিকে একটা সোফা আর সামনে টেবিল, টাওয়ালটা আমি পেতেছি। আর এদিকে রয়েছে এলসিডি টিভি। আর দেখুন খুব সুন্দর কিন্তু একটা মিরর কাম সেলফ কাম ওয়ার্ড্রপ রয়েছে, মানে 3টি একসাথে। বেশ ভালো রকম জিনিসপত্র রাখা যাবে। আমিও রেখেছি ট্রলি ব্যাগ, ব্যাগ ট্যাগ সব। আপনি চাইলে এর ভেতরেও জিনিসপত্র রাখতে পারেন, কোনো অসুবিধা নেই। আর দেওয়া হয়েছে একটা টাওয়াল, 3টে ক্লিনিক প্লাস শ্যাম্পু আর 3টে সাবান। একটা লোক 3টে জিনিস। আচ্ছা, এই দিকটা দেখুন, একবার দেখাই। দারুণ সুন্দর পাহাড়ের ভিউ, খুললে দেখুন পুরো দেখা যাবে। এবারে তো আর হলো না বৈষ্ণব দেবী মাতা দর্শন, পরের বারের জন্য থাক। দেখুন এখন ফগ হয়ে গেছে, বাট আমি যখন এসেছিলাম রুমে দারুণ সুন্দর লাগছিল কিন্তু ভিউটা। দেখুন দারুণ সুন্দর ভিউ, দারুণ সুন্দর। রুমের জানলা থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে উপভোগ করা যাবে। চলুন এবার বাথরুমটা দেখাই। আচ্ছা, এটা হচ্ছে গিজারের সুইচ। গিজার এখনও অন আছে, আমি এসেই স্নান করেছি। গিজার দারুণ সুন্দর, বড় গিজার। আর একটু বড় হলে তো আমি ঢুকে যেতাম, না যাই হোক, জাস্ট ফর ফান। কারণ গিজার বড় হলে একটা জিনিস সুবিধা হয় কি, গরম জল একসাথে অনেকটা স্টোর হয়, মানে একটা মানুষের জন্য যতটা প্রয়োজন ততটা কিন্তু কাজে লাগানো যায়। আচ্ছা, ওয়েস্টার্ন টয়লেট, কুমোড দেখছেন, রয়েছে হ্যান্ড শাওয়ার। আচ্ছা, এদিকে ঠান্ডা গরম জলের কল। এসেই স্নান করেছি, আমি তো বললাম। স্নান করে গরম জল যা পেয়েছি আমি স্যাটিসফাই। দারুণ সুন্দর কিন্তু গিজার থেকে গরম জল পাওয়া গেছে, কোনো অসুবিধা নেই গিজার নিয়ে। আচ্ছা, এদিকেও রয়েছে ঠান্ডা গরম জলের কল, বেসিন। এদিকে আয়না, এদিকে রয়েছে একটা হ্যাঙ্গার, যেটা আমি টাওয়ালটা মেরে রেখেছি স্নান করে। আর দরজার পেছনেও রয়েছে হ্যাঙ্গার। এই হচ্ছে বাথরুম। বাথরুমটাও বেশ স্পেসিয়াস, বড় জায়গা অনেকটাই। আচ্ছা, তাহলে এই হচ্ছে আমার রুম কাটরাতে একদিন, মানে এক রাত্রি থাকার জন্য ডবল বেডরুম। এদিকে ল্যান্ডফোন রয়েছে, 9 ডায়াল করলে রিসেপশনে কল যাবে। আপনি প্রয়োজন মতো আপনার জিনিস বলতে পারেন যদি কিছু লাগে। রেস্টুরেন্টে কল করতে গেলে 7, আপনার প্রয়োজন মতো খাবার আপনি রুমে আনিয়ে নিতে পারেন। তবে বলে রাখি, এখানে কিন্তু সবটাই নিরামিষ, কারণ কাটরায় আমিষের কোনো ব্যাপার স্যাপার নেই, সমস্ত কিছু ভেজ। আমি স্টেশন থেকে খুব কাছেই আছি, এই কাছেই কাটরা স্টেশন, শ্রী মাতা বৈষ্ণব দেবী কাটরা। আর যেখানে আছি আমি পুরো মেন মার্কেটের মধ্যে। এখান থেকে ওই দেখুন দূরে বাসগুলো দাঁড়িয়ে আছে, মানে আমি চাইলে এখান থেকে, কালকে সকালে আমি বাসই ধরবো, তো চাইলে কিন্তু এখান থেকে খুব ইজিলি আমি অ্যাক্সেস করতে পারবো বাস সার্ভিসটা। তো স্টেশন থেকে আমার ভাড়া পড়েছে 150 টাকা অটোয়, আর 10 টাকা স্ট্যান্ডের জন্য, মানে মোট 160 টাকা হোটেল পর্যন্ত। তো এটাই ভাড়া, এর নিচে কিন্তু আপনি আসতে পারবেন না। ওই কাছে হোটেল দেখালো, আপনি যদি বলেন ওই কাছের হোটেলটা যেমন নিয়ে চলুন, তাতে ওরা 150 টাকা চেয়ে বসবে। মানে অটো চালকদের থেকে যেটা আমি জানতে পারলাম, ওটাই আপনাদের বললাম। তো এই হচ্ছে ব্যাপার। এখন একটু রেস্ট নেবো, রেস্ট নিয়ে দেন রাতে ডিনার করে তাড়াতাড়ি শুয়ে পড়বো, কারণ কালকে আবার যাব শ্রীনগর। কালকের জন্য রয়েছে একটা নতুন আলাদা এক্সপিরিয়েন্স, সেটা নয় সারপ্রাইজ থাক। কাটরাতে এই মুহূর্তে টেম্পারেচার দেখাচ্ছে 9 ডিগ্রি, মানে ভাবতে পারছেন কী অবস্থা কাটরাতে এখন, যেখানে গরম থাকার কথা। যাই হোক, আজকে আমার রিহার্সাল ডে, কারণ এরপরে তো মাইনাসে থাকতে হবে গিয়ে। আচ্ছা, এখন আমি এই মুহূর্তে রাত হয়েছে অনেক, প্রায় 10টা 20-25 বাজছে। আরও আগে আসতাম ডিনারে, হোটেল শ্রীরামের রেস্টুরেন্টে আমি এখন বসে আছি। একটা বড় গ্রুপ ছিল, তো তাদের মানে জায়গা ছিল না আর কি রেস্টুরেন্টে। তো আমাকে বলা হয়েছিল যে খালি হলে আপনাকে আমরা ফোন করে ডেকে নেবো, অথবা আপনি রুমেও করতে পারেন। আমি ভাবলাম যে না, রুমে করে লাভ নেই, রুমে ডিনার করে, কারণ আপনাদের সবটাই যখন দেখেছি রেস্টুরেন্টটা কেন বাকি থাকবে। তো ডিনারে রয়েছে আমার জন্য প্লেন তাওয়া রুটি। আচ্ছা,
এই যে রাইস রয়েছে। আচ্ছা এইটা হচ্ছে দেখুন, দেখা যাচ্ছে কিনা ভালো করে বুঝতে পারছি না ক্যামেরা, আলু মাশরুম, এটা ডাল তরকা, আর এটা হচ্ছে মিক্সড ভেজ, আর দেওয়া হয়েছে স্যালাড। একটু রাইস খাবো জাস্ট মিক্সড ভেজ দিয়ে, আর রুটিটা খাবো মাশরুম দিয়ে, আর পনির দিয়ে দেখি পনিরটা কেমন হয়েছে। পনির দিয়ে তাহলে ভাতটা আরও কিছু খাওয়া যাবে। আর এইটা পনির বাটার মশলা। সন্ধ্যাবেলা আমি একটু ব্ল্যাক কফি আর ভেজ পকোড়া নিয়েছিলাম স্ন্যাক্স হিসেবে। তো ভেজ পকোড়া কিন্তু ওরা দারুণ করেছিলেন। সেই তুলনায় দেখি রাতের খাবারটা কেমন। ঠিক আছে, মিক্স ভেজটা সামান্য নুন বেশি, ঠিক আছে। পনির বাটার মশলা সকালের ট্রেনে তো ভালোই খেয়েছিলাম, একদম ফ্রেশ ছিল। এটাও ভালো, বাট সকালে মানে দুপুরে ট্রেনে যেটা খেয়েছিলাম ওটা বেস্ট, এটাও ভালো। যেহেতু আজকের পর্বের মূল অংশ ছিল ভিস্টাডোম ট্রেন জার্নি, তাই পর্বের শেষ অংশ প্রথম অংশ শেষে আপনাদের সাথে শেয়ার করলাম। আশা রাখছি আপনাদের আগামী দিনে কাশ্মীর ভ্রমণে এই অসাধারণ ট্রেন জার্নি আপনাদের পরিকল্পনা থেকে বাদ দেবেন না। যাই হোক, আজকের পর্ব এই পর্যন্তই। ফিরে আসছি কাশ্মীর ভ্রমণের মূল অংশ, আমাদের গুলমার্গ বেড়ানোর নতুন স্বাদের নতুন ভিন্ন অভিজ্ঞতা নিয়ে আপনাদের কাছে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আগামী পর্বে।